یا رسول اللہ یا حبیب اللہ. الحمدللہ الحمدللہ وحدہ والصلاة والسلام علی من لا نبی بعدہ وعلی آلہ واصحابہ ومن اہتدى بہدیہ الی یوم قیام الساعة ومن اہتدى بہدیہ الی یوم قیام الدین ومن اہتدى بہدیہ الی یوم قیام الاسلام وعلى آلہ واصحابہ وازواجہ وذریتہ وأہل بیتہ وأحبائہ وزیرانہ وأولیاء امتہ وأہل سنتہ اجمعین. اما بعد فیا ایھا الحاضرون رحمنی ورحمکم اللہ. দেশ এবং বিদেশ থেকে আজকের সিলেট টু ওয়ার্ল্ড টিভির পক্ষ থেকে যে লাইভ অনুষ্ঠান প্রোগ্রামটি আপনারা দেখছেন ইলমুস সরফের উপরে প্রথম পর্ব, যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা আমরা শুরু করছি ইনশাআল্লাহ. শুরুতেই আপনাদের কাছে একটি দাবি, সেটা হলো লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের প্রোগ্রামটি আপনাদের ওয়ালে শেয়ারের মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করবেন. ওয়ার্ল্ড টিভির পরিচালক মহোদয়েরা সহ যারা আছেন সকল উদ্বুদ্ধ হবে এটা আশা রেখে ইসলামের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা খুবই জরুরি, যেটার কারণেই আলেমকে আলেম বলা হয়, যেটার কারণেই ইলেমটা উচ্চ শিখরে সমাসীন হয়. আরবি গ্রামারের, আরবি ব্যাকরণের একটি সেকশন, আরবি ব্যাকরণের সাবজেক্টের মধ্যে শব্দ নিয়ে একটি ব্যাপক আলোচনা, বাক্য নিয়ে একটি ব্যাপক আলোচনা. তো যাই হোক, শুরুতেই এই আলোচনা হয়তো আপনারা অনেকে জানেন, যারা একেবারেই প্রাথমিক পর্যায়ে তাদের থেকেই শুরু করাটাই আমাদের জন্য সমীচীন বলে আমরা মনে করি. আসুন, এই সার্বিক জ্ঞান আমরা যেটা বলছি, সমস্ত জ্ঞান, ভাববেন না এটা নতুন কোনো বিষয়. এ সমস্ত জ্ঞান আমার মায়ের নবীজি সমস্ত জ্ঞানের জ্ঞানী. আমি শুরুতে একটি কথা বলে রাখি, আমার মায়ের নবী এই জ্ঞানেরও জ্ঞানী. শুরুতেই শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির ওই কবিতাটি মনে পড়ে গেল, এতিমে কেনাহ করদা কোরআ দুরুস্ত কুতুব খানা এ চান্দে মিল্লাতে বাসস্ত. আমার মায়ার নবী, দয়ার নবী দুনিয়ার কোন কারীর কাছে পড়েননি ঠিকই, দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়েননি ঠিকই, ইলমুস সরফ, ইলমুন নাহউ দুনিয়ার কোন ওস্তাদের কাছে তিনি পড়েননি ঠিকই. শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, কুতুব খানা এ চান্দে মিল্লাতে বাসস্ত. তাম দুনিয়ার সমস্ত কুতুবখানা যেন আমার মায়ার নবী তন্ন তন্ন করে পড়ে সব হেফজ করে রেখেছেন. সমস্ত জ্ঞান কল্যাণকর জ্ঞান, ইসলামের সার্বিক মায়ার নবী, দয়ার নবী থেকেই এটা প্রকাশিত. আসুন, ইলমুস সরফ এই বিষয়টা আমরা আলোচনা করব. তার আগেই আমি সমস্ত দর্শক শ্রোতা ভাইদের কাছে আরবি এমন সহজ ভাষা
যে ভাষা আপনি চিন্তা করতে পারবেন না। আমার আল্লাহ তাআলা এই আরবি ভাষাকে, এটা জান্নাতের ভাষা, এটা আল্লাহ পাকের ভাষা, এটা মায়ের নবী পাকের ভাষা, এটা কবরের ভাষা, এটা কিয়ামতের ভাষা, এটা কোরআনুল করিমের ভাষা, এটা হাদিস শরীফের ভাষা, এটা ওহির ভাষা। আর এই ভাষাটি আল্লাহ তাআলা সকলের জন্য সহজ করে দিয়েছেন। কেন মুসলিম ভাইয়েরা এটাকে বর্জন করে অন্য ভাষার প্রতি বেশি ধাবিত হয়, এটা বুঝে আসে না। বলবেন হুজুর দেখি তো কঠিন ভাষা। নয়, এটা কঠিন ভাষা নয়। আপনি সহজ দেখুন। আপনি একটি মাত্র মাসদার থেকে, একটি মাত্র ক্রিয়ার মূল থেকে, একটি মাত্র শব্দের অর্থ যদি আপনার জানা থাকে, আপনি ছকে ফেলে এই শব্দ থেকে একটি, দুইটি, 10টি, 20টি, 50টি, 100টি, শত শত, শত শত, হাজারের উপরে শব্দের অর্থ আপনি বের করতে পারবেন। আপনি চিন্তা করুন, একটি মাত্র শব্দ আল জুলুস মানে বসা। এই বসা শব্দটি দিয়ে আপনি শত শত, হাজারের উপরে অর্থ বাক্য তৈরি করতে পারবেন। আপনি আল কাতলু, এটা হত্যা করার শব্দ দিয়ে আপনি পান করার একটি অর্থের শব্দ দিয়ে, আপনি দাঁড়ানোর একটি শব্দ দিয়ে, আপনি একটি শব্দ দিয়ে, একটি মাসদার দিয়ে অগণিত শব্দ বের করতে পারবেন, অর্থ বের করতে পারবেন। এত সহজ ভাষা আরবি ভাষা। এই শব্দের এই যে বিভিন্ন অর্থ বের করতে গেলে এর বিভিন্ন রূপ তৈরি করতে হয়, বিভিন্ন ভাবে এটাকে চেঞ্জ করতে হয়। এটা করতে গেলে এই মাসদারকে তুমি, আজকে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তাদের কাছে দাবি রাখবো, এই মাসদারকে বিভিন্ন কায়দায়, শব্দকে বিভিন্ন ভাবে তৈরি করার নিয়ম কানুন, এটা ইলমুস সরফের একটি পরিচয়। এক কথায় শব্দের রূপান্তরের নিয়ম কানুন জানাকে ইলমুস সরফ বলে। আমরা সংক্ষেপও জানবো, বিস্তারিতও জানবো। যেহেতু আজকে আমাদের প্রারম্ভিক সূচনার আলোচনা, এজন্য খেয়াল করব সবচেয়ে একটি সহজ ভাষা, মানুষের বোধগম্য হওয়ার ভাষা, এই ভাষাটি আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে বসেছি। ইলমুস সরফের প্রত্যেকটা বিষয়ের একটি শাব্দিক অর্থ আছে, একটি পারিভাষিক অর্থ আছে, একটি লোগাতি, একটি শারঈ। তবে জেনে রাখবেন, লোগাতি অর্থই অর্থ নয়, শারঈ অর্থই অর্থ। সরফ শব্দের লোগাতি অর্থ, আবিধানিক অর্থ ঘুরানো, ফেরানো, পরিবর্তন করা, রূপান্তর করা, চেঞ্জ করে দেওয়া। ইলমুস সরফের মধ্যে শব্দের যে পরিবর্তনের নিয়ম নিয়ে যে আলোচনা হয়, সেজন্য এই শাস্ত্রকে ইলমুস সরফ বলে নামকরণ করা হয়। শব্দের রূপান্তর নিয়ে, পরিবর্তন নিয়ে এখানে আলোচনা করা হয়। শরঈ অর্থে এটা আমরা সংজ্ঞা হিসেবে যেটা জেনে থাকি, যে শাস্ত্র শিক্ষা করলে শব্দের গঠন ও পরিবর্তনের নিয়ম কানুন জানা যায়, তাকে ইলমুস সরফ বলে। এই ইলমুস সরফ এর একটি আলোচ্য বিষয়, যাকে মাউদু বলে, আছে। এর গর্দ বা উদ্দেশ্য আছে। প্রত্যেকটা জিনিসের তো একটা উদ্দেশ্য আছে। এটা আমরা হাদিস শরীফ থেকে জেনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ, নেক কাজ নিয়াতের উপরেই নির্ভরশীল। আমরা নেক কাজই ধরে নেই এখানে। তো এই জন্য এর একটি উদ্দেশ্য, গর্দ আছে। আপনাকে উদ্দেশ্য ঠিক করে নিতে হবে। আলোচ্য বিষয় আপনাকে বুঝে নিতে হবে কি সম্পর্কে আলোচনা হবে। একটি বিষয় আলোচনা হওয়ার নাম নিয়ে অন্য একটি আলোচনা হওয়ার কথা, এটা নয়। আসুন ইলমুস সরফের আলোচ্য বিষয় আরবি ভাষার শব্দাবলী।
আরবি ভাষার শব্দাবলী এই ইলমুস সরফের আলোচ্য বিষয়। এটা আজকে আমরা জানবো। বিভিন্ন সকল শব্দ বিভিন্ন পরিবর্তন গ্রহণ করে সেগুলোই হলো ইলমুস সরফের আলোচ্য বিষয়। যেমন একটু আগে বললাম আল জুলুস, বসা, এইটার ফেল যখন হবে, এই ফেলটার যখন একটা রূপ একরকম হবে, এটা যখন কর্তা হিসেবে ব্যবহার করবে, ইসমুল ফাইলি যে ব্যবহার করবে, এটা পরবর্তীতে আলোচনা আসবে, তখন একটা রূপ ধারণ করবে। ইসমুল মাফুল সেখানে একটি সিগা, একটি রূপ ধারণ করবে। এই শব্দের বিভিন্ন রূপ, এই শব্দগুলো, শব্দের ভান্ডার, এইগুলোই ইলমুস সরফের আলোচ্য বিষয়। এর বিস্তারিত ব্যাখ্যা সামনে আসবে। উদ্দেশ্য কি? এই উপরে আলোচনা থেকে আশা করি আমরা উদ্দেশ্যটা জানতে পারি। উদ্দেশ্যটা আমাদের ঠিক করতে হবে। কোন জিনিস? যে আরবি ভাষা, যেটা সহজ ভাষা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভাষা, হাদিস শরীফের ভাষা, আমার আল্লাহ পাকের ভাষা, আমার নবী পাকের ভাষা। এই আরবি ভাষার শাব্দিক ভুল ভ্রান্তি, আপনি আমার আল্লাহর ভাষায় কথা বলছেন, এজন্য আলেম সমাজকে সচেতন হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। আপনাকে জানতে হবে আমি কোন ভাষা ইউজ করছি, আমি কোন ভাষায় কথা বলছি। এই ভাষার শাব্দিক ভুল ভ্রান্তি হতে আপনার ব্রেনকে, আপনার মগজকে, আপনার মস্তিষ্ককে রক্ষা করবেন। এটাই ইলমুস সরফের উদ্দেশ্য। উদ্দেশ্য আপনাকে আমাকে অবশ্যই ঠিক করে নিতে হবে। এটা আপনাকে আমাকে অবশ্যই ঠিক করে নিতে হবে। একটি জিনিস একটু জেনে রাখি, এটা জানার দরকার। কেউ কেউ এই শব্দকে কেউ কেউ কালিমা বলে, কালিমাকে শব্দ বলা হয়, এটা ভুল নয়। আবার লফজ কেউ শব্দ বলা হয়। আপনাকে বলে দেবে কালিমা অর্থ হলো পদ, শব্দ বলবে, কালিমা বা শব্দ বলবে, কালিমা বা পদ বলবে। লফজ শব্দের অর্থ হলো শব্দ, লফজটা এটার অর্থ শব্দ, আবার কালিমা এটার অর্থ বলবে শব্দ। এই শব্দ বাংলাতে শব্দ, ইংরেজিতে আপনাকে ওয়ার্ড। আপনি একটু মাঝে মাঝে ইংরেজি চর্চা করতে পারেন। মাঝে একটু মজার কথা বলে রাখি, সেটা হলো আমি উপজেলা পরিষদ মসজিদের দায়িত্বে বহু বছর, 1.5 যুগের উপরে আছি। এখানে ইউনূস স্যার বলতেন, হুজুর আমি তো ইংরেজি ব্যাকরণ জানি, আমি তো বাংলা ব্যাকরণ জানি। দর্শক শ্রোতাদের কাছে দাবি, আপনাকে উদ্বুদ্ধ করছি, আমি চেষ্টা করব কিছুটা মিল করার, হয়তো পারবো না। তো জেনে রাখুন, ইউনূস স্যার বলেছিলেন, তিনি এখন সচিবালয়ের মধ্যে আছেন, আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ের একজন সচিব পদে তিনি আছেন। তার নাম ছিল দেলোয়ার হায়দার। তিনি বলেছিলেন, হুজুর আমি তো আরবি ব্যাকরণ জানি, অ্যারাবিক গ্রামার আমি জানি না, কিন্তু ইংরেজি ব্যাকরণ জানি, বাংলা ব্যাকরণ জানি। আমি বাংলা ব্যাকরণ সাথে ইংরেজি ব্যাকরণের সাথে আপনি একটু মিল করে যদি অ্যারাবিক গ্রামারটা আমাকে একটু ধরিয়ে দিতেন, দেখতাম পারি কিনা। তিনি চেষ্টা করেছিলেন, তিনি পেরেও ছিলেন কিছু। তো এটা আপনার নিজের উদ্বুদ্ধতার বিষয়। আপনি চেষ্টা করলে, যারা শিক্ষিত মানুষ, জেনারেল এডুকেটেড পার্সন যারা আছেন, তারা চেষ্টা করলে একটু একটু মিল করতে পারবেন। যেহেতু বাংলা বলছি আমি, প্রয়োজন হলে আপনি প্রশ্ন করে আমাদের কাছে আপনি জেনে নিতে পারেন যে হুজুর এই ইংরেজিটার, এই গ্রামারের এই নিয়মটা, আরবিতে এই নিয়মটা কেমন হবে। আপনি চেষ্টা করে দেখুন না, বসে না থেকে শুক্রবার জুমার দিন, আপনার ছুটির দিন, জুমার দিনে একটু দেখুন, আসুন না। আমার উদ্দেশ্য কিন্তু আপনাকে বলেছি আমি, আল্লাহ তোমার ভাষা শিক্ষা করার জন্য, সেটা যেন ভুল না হয়, এজন্য আমার মস্তিষ্ককে আমি রেডি করছি, আমি প্রস্তুত করছি, আমি চেষ্টা করছি। আপনি চেষ্টা করেন, লাইসা লিল ইনসান ইল্লা মা সা। চেষ্টা করে দেখুন, আসুন চেষ্টা করে দেখুন, আপনি পারবেন। যেমন আমি বলছি, কালিমা বা শব্দ, লফজ বা শব্দ, ওয়ার্ড তো আপনি জানেন, তাহলে আপনার বোধগম্য হয়ে গেল। এখন আসুন, তো কালিমা অর্থ হলো পদ।
আবার লফজ শব্দের অর্থ হলো শব্দ। সুতরাং যদি বলা হয় কালিমা কাকে বলে, কালিমা কাকে বলে, আপনি বললেন শব্দকে কালিমা বলে, এটা এক কথায় দিলেন, ফেলে দিচ্ছি না একেবারে। তবে শুনুন, এর উত্তরটা সঠিক হলে এটাই, কতকগুলো বর্ণ, কতকগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি একত্রিত হয়ে অর্থযুক্ত লব্জ গঠিত হয়, তাকে কালিমা বলে বা পদ বলে। দেখলেন না, কালিমা ঠিক আছে, আবার লফজ ঠিক আছে। দেখুন, কালিমা কাকে বলে, কতকগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি। এটা বাংলাটা আপনি ইংরেজি যারা জানেন তারা তো ঠিক করে নিতে পারছেন যে অ্যারাবিকের সাথে মিলটা কোথায়। একত্রিত হয়ে অর্থযুক্ত লফজ বা শব্দ গঠিত হয়। লব্জ হইলেই অর্থযুক্ত হয় না, কিন্তু কালিমা অর্থযুক্ত লব্জ গঠিত হয়, তাকে কালিমা বলে। যেমন রজুলুন, পুরুষ। যেমন কতালা, সে হত্যা করলো। ফি, মধ্যে। লি, জন্য। এই যে বিষয়গুলো সবগুলো মিলে কালিমা। এখন কালিমা, শব্দ, ওয়ার্ড, লভস, আপনি মোটামুটি একটি ধারণা পেলেন যে আসলে মূল আমাকে ঠিক করতে হবে যে অর্থযুক্ত একটি শব্দ, বর্ণ সমষ্টি, সেটাকে কালিমা বলে। এবার আসুন, এই কালিমা যেহেতু ইলমুস সরফের আলোচনা, শব্দ বিশ্লেষণ এক কথায় বুঝি, ইলমুন নাহুতে বাক্য বিশ্লেষণ। এখন আমাদের সমস্ত আলোচনাগুলো শব্দের উপরে হবে। আরবি সত্যি কত মধুর, কত সিস্টেম, কত হেকমতওয়ালা, আপনি চিন্তা করতে পারবেন না। এরকম দুইটা সেকশনওয়ালা সাবজেক্ট, আপনি আর বাংলা গ্রামার বলেন, আপনি ইংরেজি গ্রামার বলেন, এরকম ভাবে একসাথে ঘুরানো, কিন্তু এরকম পৃথক ভাবে, এরকম সুন্দর করে মানুষের বোধগম্য হওয়ার মতো ইলমুস সরফ, ইলমুন নাহু, এরকম করে আপনি বাংলা বেঙ্গলি গ্রামার, বাংলা ব্যাকরণ, আরবি ব্যাকরণ, এটা আপনি বোঝার জন্য আপনি উপস্থাপন করতে পারবেন না, পৃথক ভাবে এরকম সাজানো নেই। তো আসুন, এই কালিমার বিভিন্ন প্রকার আছে। কালিমার বিভিন্ন প্রকার, কয়েকটি প্রকার। কালিমা বা পদ কয় প্রকার হুজুর? চিন্তা করুন, কয় প্রকার, এই পদ কয় প্রকার হতে পারে? 3 প্রকার। 3 প্রকার হবে। তিনটা তো নিশ্চয়ই মনে থাকবে। আমরা তিন শব্দটা, এটা মনে রাখার চেষ্টা করুন। আমরা রুকুতে 3 বার তাসবিহ পড়ি, সেজদায় 3 বার তাসবিহ পড়ি। হ্যাঁ, এটা আমাদের হেকমত, হেকমতের ভাষা এটা। আমার আল্লাহ পাক হেকমত বলা, আর হেকমত আমার নবীজি শিক্ষা দিয়েছেন। আর আমার নবী কি হেকমত শিখিয়েছেন? আমার আল্লাহ। আর আমার নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন হেকমত। এই হেকমতের ভাষা সত্যি খুব হেকমতওয়ালা একটি ল্যাঙ্গুয়েজ হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। চেষ্টা করবেন, দেখুন, আপনি চেষ্টা করুন, ব্যর্থ হবেন না। এটা অন্য ভাষার মতো নয়। আমি বাঙালি, বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। না, তো দেখুন, এই কালিমা 3 প্রকার। এসএম, ইসমুন, ফি'লুন, হারফুন। ইসমুন, ইংরেজি শিক্ষিত ভাইরা, আপনি নাউন বলতে পারেন। বিশেষ্য, এটা শব্দের একটি প্রকার, এ পদের একটি প্রকার, কালিমার একটি প্রকার। 3 প্রকার বলেছি আমি। এই পর্যন্ত বলে আজকের আলোচনা আমি এখানে সংক্ষেপ করব, যেহেতু এর পরে একটু ব্যাপক আলোচনা রয়েছে। আপনি ধারাবাহিকভাবে শুনবেন, কিছু আপনার
বোধগম্য হবেই ইনশাআল্লাহ। আমি বারবার বলছি, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য, পরকালের ভাষা শিক্ষার জন্য, কোরআনের ভাষা শিক্ষার জন্য, হাদিস শরীফের ভাষা শিক্ষার জন্য, জান্নাতের ভাষা শিক্ষার জন্য, কিয়ামতের ভাষা শিক্ষার জন্য, আপনার আমল নামার ভাষা শিক্ষার জন্য কিয়ামতের ময়দানে বলা হবে, বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমল নামা পড়ো, বাংলায় পড়তে পারবেন না, ইংরেজিতে পড়তে পারবেন না, উর্দুতে পড়তে পারবেন না, ফার্সিতে পড়তে পারবেন না, আপনাকে এই আরবি ভাষাতেই পড়তে হবে। এজন্য আমরা সকলে চেষ্টা করব এই আরবি ভাষা শেখার জন্য। আমি এই কালিমার প্রকারভেদের আলোচনা দ্বিতীয় পাঠে যে আমি বিস্তারিত আলোচনা করব। আজ পর্যন্ত আপনাদের নিয়াতটা ঠিক করে দেওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য, আসুন আমরা শুদ্ধভাবে আরবি ভাষা শিক্ষার জন্য আরবি ব্যাকরণের আজকে আমাদের এই ভাইদের লন্ডন ওয়ার্ল্ড টিভি এটার আলোচনা আমরা ধারাবাহিকভাবে শুনবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। ভাইদের স্বাস্থ্য কামনা করে, এই চ্যানেলের উন্নতি কামনা করে, প্রসার কামনা করে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি দোয়া করি, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها إلا